সবাই ম্যান্ডুকে জানি, চিনি, সবটাই জানি। তো সেই জায়গা ধরে আমরা এতদিন ধরে মানে এতগুলো বছর ধরে দেখে এসেছি নেকু ম্যান্ডু। যদিও রিসেন্ট ম্যান্ডুর ন্যাকামি অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি। মানুষের একটা ফেম তৈরি হয়ে গেলে, পপুলারিটি তৈরি হয়ে গেলে তখন তার মানে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো ম্যান্ডির ন্যাকামিটাও অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু তোমরা ম্যান্ডির ভণ্ডামি সম্পর্কে কি কেউ জানো? আজকে ম্যান্ডির ভণ্ডামির ভান্ডা মানে ফাটাতে এসেছি, ম্যান্ডির ভণ্ডামির ভান্ডা ফাটাতে এসেছি। কতটা মিথ্যে কথা এতদিন পর্যন্ত ম্যান্ডি অন ক্যামেরা বলে গেছে, মানে শুধু এতদিন নয়, অনেকগুলো বছর পর্যন্ত ম্যান্ডি অন ক্যামেরা মিথ্যে কথা বলে গেছে। তোমরা সবাই জানো, যারা আর কি ম্যান্ডির ভিডিও দেখো তারা দেখে নিয়েছো ম্যান্ডি ঘুরতে গেছে বেতুয়া। তো সেখানে সে খুব মানে এনজয় করছে, খুব ফিল নিচ্ছে, গ্রাম্য পরিবেশের ফিল নিচ্ছে, ঝড় বৃষ্টিকে উপভোগ করছে। এমনিতেই তো ম্যান্ডি ঝড়কে জড়িয়ে ঘুমায় আর বৃষ্টিকে শরীরে ফিল করে ঘুমায়, এটা তো আমরা এর আগেও দেখেছি। তো সেটাই ওখানে গিয়ে গ্রাম্য পরিবেশে গিয়ে আরও বেশি করেও ফিল করছে। কিন্তু এই ফিলের মধ্যে তোমাদের কমেন্টগুলো আমি আরও বেশি বেশি করে ফিল করতেছি, বুঝতে পারছো? ম্যান্ডির কমেন্ট সেকশানে যতটা ম্যান্ডির ভিডিও দেখে আমি যতটা এন্টারটেন হচ্ছি, তার থেকে বেশি আমি লজিক খুঁজে পাচ্ছি তোমাদের কমেন্টে। তার থেকেও বেশি আমার মানে হাস্যকর বলবো না, অনেক বেশি মানে ভাবনা চিন্তার মধ্যে ফেলছে আর কি তোমাদের কমেন্টগুলো। বলছি কি ভাই তোমরা এরম করে কেন কমেন্ট করো, এরম করে কেন কমেন্ট করো? ও একজন বড় বিখ্যাত ভ্লগার, ওরে একটু রেসপেক্ট দিয়ে কমেন্ট করো। ও হচ্ছে আমাদের ওয়াইটির দেবী, বুঝতে পারছো? যার কাছে মাথা নত করতে হয়, ওরম করে খিল্লি করতে নেই। ওরম করে খিল্লি করলে কিন্তু খেলবো না। যাই হোক, চলো বেশি বড় ভিডিও করবো না, ছোট ভিডিও করবো। সারাদিন ক্যামেরার সামনে আসতে পারি ব্যস্ততার কারণে, কারণ সানডে মানে আমার প্রচুর ব্যস্ততার দিন থাকে। তো চলো একটুখানি ইন্ট্রো দিই, তারপরে ভিডিও শুরু করি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ম্যান্ডি মিথ্যা কথা বলে গেছে, ভণ্ড ম্যান্ডির ভণ্ডামি ভান্ডা আজকে ফাটাতে এসেছি, সেটা তো বলবোই। তার আগে ম্যান্ডি মানে এখন যে ভিডিওগুলো চলছে, মানে ওই গ্রাম্য পরিবেশটাকে ফিল নেওয়ার যে ভিডিও আর কি দেখছি, যেটা দেখে আর কি ভিডিওটা করতে বসেছি, সেই সম্পর্কে কিছু বলি। আর কালকে মানে আজকের ভিডিও দেখে আমি আজকে ভিডিও করছি, কালকের ভিডিওতে দেখে তো আর সেইভাবে কোনো কিছু বলিনি। তো সেটা নিয়ে আগে একটু বলে নিই। ম্যান্ডু কিন্তু খুব স্যান্ডুকে মিস করছিল, যদিও আজকে স্যান্ডু চলে এসেছে, মানে আমি ভিডিওটা দেখেই তো করতে বসেছি, তো সেখানে স্যান্ডু চলে এসেছে। যাই হোক, ম্যান্ডু খুব মিস করছিল, খুব মানে খুব খুব মিস করছিল। এবার তোমরা অনেকেই বলছো বাবা এত ভালোবাসা, আবার কেউ কেউ বলছো এত ভালোবাসা থাকলে তাহলে কি আর অন্যদিকে যায়? ওরম করে বললে হবে না ভাই। কন্টেন্টের জন্য শুধু ভালোবাসা নয়, মানে ভালোবাসাটা শুধু ভালোবাসায় পরিণত হয় সেটা নয়, কন্টেন্টের জন্য সবটাই শো অফ হয়ে আসবে। এটা কিন্তু একদম সত্যি কথা। আর একটা কথা আমি মানে তোমাদেরকে বলছি যে দেখো, যেটা করেছে অপরাধ তো করেছে, মানে অবশ্যই মানে নিম্ন রুচির পরিচয় দিয়েছে। কিন্তু এই মুহূর্তে তারপরে তো আরও অনেকগুলো দিন কেটে গেছে, বছরে কেটে গেছে অনেকগুলো। তো এই মুহূর্তেও কিন্তু ওর সংসারটাকেই ভালোবাসে। তাহলে ও হয়তো মানে ওই ঘটনাটা ঘটার আগে পর্যন্ত স্যান্ডুকে সেইভাবে ফিলই করতে পারেনি, যেমন করে এখন ঝড়কে ফিল করছে, যেমন করে এখন বৃষ্টিকে ফিল করছে, গ্রামকে ফিল করছে। মানে ও যেখানে থাকে সেখানে গরমটা এত গরমে শরীরের থেকে তেল বেরোয়, তেল এত তেলে ঝোলে খেলে শরীর থেকে শুধু তেল বেরোয়। মানে আমরা ঘামিয়ে গেলে আমাদের শরীর থেকে সাধারণত নোনতা সাদা হয়ে যায়, তারপর চিটচিটে হয়ে যায়, এইরকম। তেল তো বেরোয় না ভাই, তেল তো বেরোয় না, আমরা তো তেলে ছেলে খাই না। ম্যান্ডুর শরীর থেকে শুধু তেল বেরোচ্ছে। আর ও যেখানে থাকে সেখানে ঘামালে পরে শরীর থেকে জল বেরোয়, জল ঘামালে শরীর থেকে জল বেরোয়, নুন কোনো জায়গা থেকে বেরোয় না, বুঝতে পেরেছো? ঘামালে পরে জল আর তেল বেরোয়। তোমরা কি জানতে? ওয়াইটির দেবী বললো, তাই তোমরা কিন্তু জানলে। এটাকে এখানে রাখবে ভালো করে। যেমন ওই যে ইয়েতে গিয়ে চেন্নাইতে ডাক্তার দেখাতে গিয়ে, তারপর সেখানে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে আর কি, সমুদ্রে ঘুরতে গিয়ে দিনের বেলা দুপুরবেলা রোদের মধ্যে, তারপরে হঠাৎ করে ওর একটা হিট স্ট্রোক হয় এবং সেটা ওর মাথায় প্রচণ্ড মারাত্মক পরিমাণে মানে এফেক্ট করে। হ্যামারেজ হয়, তার জন্য মাথা ঘুরছে, কথা বলতে পারছিল না। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার ওই একদিন গেছে, তারপরে সেই মানে স্ট্রোকের মতো জিনিস হয়েছে। ওই একবার ডাক্তার গেছে, না টেস্ট না কোনো সেইভাবে মানে রেস্ট দেখেছি কয়েকদিন আর কি, কথা বলতে পারছে না, ভিডিও রেস্ট ছিল না, তবে ফিজিক্যালি অ্যাক্টিভিটিসের রেস্ট সেটা দেখিয়েছে। বাট একটা মানে ওই স্ট্রোকের মতো ব্যাপার ঘটে যাওয়ার পরেও কোনো টেস্ট নেই, সেইভাবে কোনো ডক্টরের সঙ্গে আর কনসাল্ট নেই, কোনো কিছু নেই, সুস্থ একদম ফিট হয়ে একেবারে নিজের সশরীরে ফিরে এসেছে। দেখেছো না? ঠিক সেই রকম সেমভাবেই তোমরা এটাও কিন্তু মানে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে ঘামিয়ে গেলে তেল আর জল বেরোবে। তেল জল কিন্তু একসঙ্গে মিশ খায় না, মিশ খায় কি? এই জন্য ও যেখানে থাকে সেখানে ওর শরীর থেকে জল বেরোয়, আর ওই যে গ্রাম্য পরিবেশে ঝড় বৃষ্টিকে বেশি করে ফিল করছে, সেখানে ওর শরীর থেকে তেল বেরোচ্ছে, তেল খাচ্ছে, তাই তেল বেরোচ্ছে। আমরা তেল খাই না, তাই আমাদের শরীর থেকে শুধু নুন
বেরোয়, নুন, শুধু নুন খাইটাই নুন বেরোয়, সল্ট সল্ট, বুঝতে পেরেছো কত সল্ট আমাদের শরীরে। যাই হোক, তো সেইখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো কি ভালোবাসা বরের প্রতি, কি মিস করছে। কোনোদিন তো এত মিস করতে শুনিনি, এত মিস করতে শোনোনি, সব কিছুকে শো আপ, ও কি শো অফ করে নাকি? ও শুধু আজকে বলছে যেহেতু সাইন্ডু ওর সঙ্গে আসেনি, আর যদি ওই যে বলেই তো দিল যদি কাজে কর্মে যেত সকালে বেড়ে তো রাতে আসতো, তাহলে হয়তো সেটা আমরা মানে অভ্যস্ত হয়ে যাই, যে কোনো কিছুতে হ্যাবিচুয়েট হয়ে যেত। সেটা তো হয় না, সবসময় চিপকে থাকে সাইডের সঙ্গে, চিপকালির মতো। চিপকালে চিপকে থাকে নাকি? না তো, আমি যেটা সব বলি না, যাই হোক চিপকে থাকে, তো সেই চিপকে থাকাটাকেই মিস করছে, বুঝতে পারছি। তো ফাইনালি স্যান্ডু চলে এসেছে, মানে আমাদের নিপু কাকিমা চলে গেল। জনির জন্য কতটা পজিটিভ দেখেছো এতদিন কোনোদিনও দেখেছো এত পজিটিভনেস? তোমরাই কমেন্ট করেছো। ভাই আমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কুটকাচারি করি বলে এই কথাগুলো বলছি এমন নয়, আমি তোমাদের কমেন্ট ধরেই বলছি না, ভিডিও দেখেও আমার বক্তব্য তাই তোমাদের মতো সেম টু সেম। যাই হোক, যেটা বলতে চাইছি, জনের প্রতি কতটা কনসার্ন দেখতে পেয়েছো। এখন তো কনসার্ন দেখাতেই হবে, কারণ উল্টো দিক থেকে ডুসুম আসছে, তাহলে এদিক থেকে টুসুম দিতে হবে। এই যে ওর পশুটিকে নিয়ে অনেক কথা বলেছিল না আমাদের কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, তো সেই জন্য তো বলতেই হবে। দেখো, ঢিল তো ছুললে পাটকেল খেতে হয়, সেটা সবাই জানে। এবার পাটকেল খেলে উল্টো দিক থেকে আরো তো ঢিল ছোড়ার ইচ্ছেটা বেড়ে যায়, তাই না? তো সেটাই হচ্ছে, তুই আবার পোষ্য করিয়ে বলেছিস, আমি তোকে ছাড়বো না। দেখ আমি পোষ্যর প্রতি, মানে আমরা আর কি কতটা কনসার্ন, দেখ কতটা পজিটিভ আমরা আমাদের পোষ্যর জন্য। সেই কারণে এতদিন এত জায়গায় ঘুরতে গেছে, মানে ফাঁকা বাড়িতে জনিকে রেখে যেতে পেরেছে। তখন নিশ্চয়ই ফ্যামিলি পার্সনরা বলেছে যে ওকে বাড়িতে একা রেখে গেলে খাওয়া দাওয়া টাইম মতো সবাই দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ও খুব চিৎকার করে। এত বছরও সেটা কিন্তু ওদের মেমোরিতে ঢোকেনি। সরি বন্ধুরা, ভিডিওটা একটু পজ করতে হলে, যাই হোক, যেটা বলতে চাইছি সেটা কিন্তু ওদের মেমোরিতে ঢোকেনি যে এতগুলো বছরে ওরা ওই পাহাড় ঘুরতে গেল। পাহাড় একবার না, এর আগেও তো গেছিল, মানে এই রিসেন্ট তো ঘুরে আসলো। তারপরে মানে ওই সমুদ্র সৈকতে গেল, মানে ওই মন্দারমণি, যেই মন্দারমণিতে আর কি চাণক্য নীতি নিয়ে মন্দারমণি রিসেন্ট ঘুরে আসলো। তার আগেও তো অনেক জায়গায় ঘুরতে গেছে, তখন কিন্তু মনে পড়েনি যে ওদের পশুটি ফাঁকা বাড়িতে একা থাকলে চিৎকার করে। বাড়ির লোক তখন কোনো অবজেকশন জানায়নি যে ওকে একা রেখে যেও না, ও কিন্তু একা গেলে একা থাকতে পারে না, একাকিত্ব ওকে গ্রাস করে খায়, তখন বলেনি। আজকে যেই বেতুয়ায় এসেছে গ্রাম্য পরিবেশে ঝড় বৃষ্টিকে ফিল করবো, ঠিক তখনই ওর বোঝাতে হলো যে ওরা ওদের এই মানে পশুটির জন্য, সে তো সন্তান সমতুল্য, তো তার জন্য কতটা পজিটিভ। বাবা মা বলে কথা, যেহেতু উল্টো দিকে কুইন বলে আমার ছেলেকে আমি নিজের হাতে খাওয়াই, আমার ছেলেকে এই যে ভ্যাকসিন দিয়েছি, সেই জন্য এই দিক থেকেও বাবা মা তাদের নিজেদের যে দায়িত্বে সম্পূর্ণ একেবারে কঠোরভাবে দায়িত্ববান, অনড় নিজেদের দায়িত্বে, সেটাই বোঝানোর চেষ্টা করলেও এটা কিন্তু ভিউয়ার্সদের উদ্দেশ্যে নয়, এটা কিন্তু শুধুমাত্র একটা সময় ভালোবাসার কুলু করা এই মানে দিদি বোনদের সম্পর্কে সেই দীপ ভাইয়ের জন্য। বুঝেছো? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আমার কিন্তু কিচ্ছু করার নেই। যাই হোক, তো বললো সেই মানে ওই তাদের পশুটিকে দেখার জন্য আমাদের নিপু কাকিমা চলে গেল। নিপু কাকিমা গিয়ে এখন ওই বাড়িতে থাকবে, ওকে দেখবে ঠিকঠাক করে, মানে ও যাতে একা না থাকে। একাটা থাকলে পরে চিৎকার করে, স্বাভাবিক, একা আমরা থাকতে পারি, এক জায়গায় আটকে রেখে দাও তো, মানে বাড়িতে কেউ নেই, একা তো থাকতে পারবে, সেটা স্বাভাবিক। ও বলতে পারে না, ও বলে তাই, এছাড়া তো আর কিছু নয়। বাট ওর মধ্যে তো প্রাণ আছে, আমাদের মতোই সব কিছু আছে। তো সেই জায়গায় বাবা বোধগম্য হয়েছে, তাই জন্য বললো যে আর এখন থেকে ওইভাবে পুরো ফাঁকা বাড়ি রেখে যাওয়া যাবে না, একদমই সেটা যাওয়া যাবে না, কাউকে না কাউকে মানে রেখে যেতে হবে। এরপরে আবার যখন কোথাও যাবে বললো, তখন মানে বাড়িতে একজনকে রেখে তারপরেই যাবে, কারণ পুরো ফাঁকা বাড়ি রেখে ওরা যাবে না। যাই হোক, সেই কারণে স্যান্ডু ছিল আর কি, ও ম্যান্ডুর মা, ম্যান্ডুর মেয়ে, এরা তিনজনে এসেছে। তারপরে সেখানে ম্যান্ডুর মা নাইট স্টে করলো, থাকলো। তারপরে ম্যান্ডুর মা চলে গেল, স্যান্ডু আসলো। মা গো, কি সুন্দর দায়িত্ববান, দেখেছে? এইভাবে দায়িত্ব শিখবে। ওয়াইটির দেবাদেবীদের কাছ থেকে সব কিছু শিখতে হয়। এক দেবী, কুইন এক দেবী, এদের থেকে শিখতে হয়, সবটা এদের থেকে শিখবে। যাই হোক, ভালো কথা। সেইখানে আসলো, এবং আসার পরে ম্যান্ডু কিন্তু হ্যাপি মা বর এসেছে। এবার এখানে এসেও দেবীর আর কি ইচ্ছে হচ্ছিল যে একটুখানি বাইকে করে বরকে নিয়ে একটু ভ্রমণ করতে বেরোবে, নাইট ওয়ার্ক না, রাত্রিবেলায় তো বেরিয়েছিল। যাই হোক, তো একটুখানি ঘুরতে বেরোবে। তো সেখানে যাদের বাড়িতে এসেছে তারা বলেছে কেন বাইকে করে একা কেন যাবে, আমাদের তো 4 হুইলার আছে, তাহলে চলো সবাই মিলেই যাই। তো সবাই মিলে গাড়ি করেই তো যাচ্ছি, তাই কিন্তু নাইটি পরেই চলে গেছি। নাইটি পরে একটা জিনিস কিন্তু কম্পালসারি, মাইন্ডুর জীবনে সব চেঞ্জ হলো, ন্যাকামি ভণ্ডামি সব দেখতে পেলো, একটা জিনিস কিন্তু মাইন্ডুর জীবনে চেঞ্জ হয়নি। মাইন্ডু যখন নিজের বাড়িতে থাকে তখন কিন্তু মাইন্ডু
আগে নাই না সরি আগে খাই তারপর নাই, ভুল হয়ে গেল। মানে আমরা তো বেসিক্যালি আগে নাই তারপরে খাই, মানে চান আগে তারপরে খাওয়া। চান না করে খাই কী করি, দুপুরে লাঞ্চ করে কি করি, চান না করে, মানে শরীরের মধ্যে কেমন এটা করে না, কেমন করে না। আর ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, ও আগে খায় তারপরে নাই তারপরে পুজো দেয়, তারপর ঠাকুর খেতে পায়। অথচ ঠাকুর দেখেছে তো, ও তো জানে ভগবান আমার মানে মা লক্ষ্মী আমার আসলে এমনভাবে বসে গেছে, ফিক্সড, মা লক্ষ্মীর ওই আসনটা ফিক্সড হয়ে গেছে। তো সেই কারণে ও এইভাবে করে, যাই হোক যেটা যার যেমন ভালো লাগে সে ঠিক তেমনভাবেই তার জীবনটাকে পরিচালনা করবে। এখানে অন্য কেউ কিন্তু ইন্টারফেয়ার করতে পারে না, আমরাও ইন্টারফেয়ার করছি না, আমরা শুধুমাত্র দেখেছি তাই বলছি। এটাই হচ্ছে পার্থক্য, কারণ আমাদেরও তো করে পিঠে খেতে হবে। ওকে নিয়ে কাজ করলেই তবেই তো আমাদের একটু ভিউজ হয়। ওকে নিয়ে ওর প্রাণের দীপ ভাই, মানে আমাদের এই ইন্টু কুলুকুলু করা দীপ ভাই, কুইন তাকে ভাঙিয়ে এদের ভাঙিয়ে না খেলে আমাদের মধ্যে কন্ট্রোভার্সি জীবনে কিচ্ছু নাই। যেমন কুইন বলেই ফেললে না এর আগে একটা ভিডিওতে, এই ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা নতুন এসেছে, এই আমাকে নিয়ে ভিডিও না করলে আমি যদি না থাকি, ওরকম বলতে নেই বালাই ষাট, তো মানে সে আরো 100 বছর বেঁচে থাকুক। তো তাহলে এরা কি করবে, সত্যিই তো ভাবনা চিন্তার বিষয়। তাহলে আমরা কি করবো, পেটে গামছা বাড়িতে কয়দিনই বা থাকবো, এগুলো অনেক ভাবনা চিন্তার বিষয়। ঠিক তেমনি ম্যান্ডিও বলে না, মাঝে মাঝে তো ম্যান্ডি বলে যে আমাকে নিয়ে ভিডিও না করলে তোমাদের পেট চলবে না, তোমরা খাবে কি, আমি বড় ভালাগার বলে, এটা আমরা ভালাগারকে চাপতে ধরি, তাই না। তো যাই হোক, তো সেটাই দেখলাম। তারপর ওরা ঘুরতে গেল, রাত্রিবেলা একটু ঘুরে ছুড়ে আসলো। এবং ও যেটা বলতে চাইছিলাম যে আগে খেলো, তারপরে বলে 5টার সময় একবারে চান ঠান করে তারপরে আমরা একটু বেরোবো, তাহলে শরীরটা ফ্রেশ লাগবে। বুঝতে পেরেছো ফ্রেশ হওয়ার জন্য কি টেকনিক অ্যাপ্লাই করতে হয়, মানে রিফ্রেশমেন্ট। এটাকে ফ্রেশ বলে না, রিফ্রেশমেন্ট। মানে দিনের সব কাজ করে খেয়ে দিয়ে পেটকে কিন্তু টাইম মতোই খেতে দিতে হবে। পেট কিন্তু সব বুঝবে না যে আমার ফ্রেশের দরকার, তাই একটু লেট করে ফ্রেশ হলে পেটটা একটু ভালো ঠান্ডা থাকবে, সেটা বুঝবে না। শরীরটাকে ঠান্ডা রাখার জন্য খাই দাই সব করে ভিডিও শ্যুট করে সব ঠিক আছে, কিন্তু তারপর সর্বশেষে আমি চান করবো। যাই হোক করলো, করে ঠলে তারপর ওরা একটু বেরোলো। তারপর রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করলে, এইসব দেখালো সন্ধ্যার সময়। আর তার আগের দিনের ভিডিওতে দেখলাম সন্ধ্যার সময় টিফিন করলো, মাংস আর কি ভাত। এইগুলো আমি না দেখিনি, কানে ব্লুটুথ বুঝে কাজ করছিলাম আর শুনছিলাম বেশি, তাই অ্যাক্টিভিটিস নিয়ে বেশি বলতে পারছি না ঠিক কী এক্স্যাক্টলি দেখিয়েছে। তো যাই হোক এগুলো দেখালো। তারপর অনেক গিফট অনেক কিছু নিয়ে এসে সেগুলো সবাইকে দিল, মানে বড় বৌদি, মেজো বৌদি, তারপরে যার বাড়িতে গেছে আর কি পাপড়িকে দিল, এরকম সব কিছু না। বাচ্চাটাকে ডেফিনেটলি ভালোবাসে, স্যান্ডু তো ভীষণই ভালোবাসে, আর বাচ্চাটা প্রচণ্ড জলি, প্রচণ্ড কিউট, বাচ্চাটা ও দেখতে প্রচণ্ড ভালোবাসে। মানে ওই আকাশ পাপড়ি মেয়েটি ভীষণ মানে মিষ্টি একটি মেয়ে, খুব কিউট। তো ওদের বাড়িতে গেল। এবার সেখানে কারেন্ট নেই, কারেন্টে চার্জ দিতে পারছে না। আমি কিন্তু দুদিনের ভিডিও মিলিয়ে মিশিয়ে বলছি সেই জন্য। তো গাড়িতে চার্জ দিল ফোনটা, তার আগে বলছে কারেন্ট নেই, তোদের এখানে কি এমনই হয়। তো বললো তুমি গ্রামে আসবা, গ্রামের ফিল নেবে, তাহলে পরে একটু গ্রামে কী কী ঘটে সেইগুলোও একটু ফিল নাও। না, এইগুলো ফিল নিতে কোনো কষ্ট নেই। আসলে আমার যদি একটা ইউটিউব চ্যানেল না থাকতো, ঠিক একটা ইউটিউব চ্যানেল যদি না থাকতো, তাহলে কি আমরা এত কিছু জানতে পারতাম? ভাগ্যিস একটা ইউটিউব চ্যানেল ছিল। তো এই সমস্ত কিছু ওভারঅল বললে। এবার তোমরা বলতে পারো ভিডিও শুরুতে বললে ম্যান্ডির ভণ্ডামি, এখনো পর্যন্ত ভণ্ডামির তো কিছুই শুনলাম না। কি শোনো নাই? এটা ভুল কথা। শুনেছো, দেখেছো, বুঝেছো, কমেন্টও করেছো। এই যে ম্যান্ডু বললো যে এখানে ঝড় বৃষ্টি এরম হয়, ওমা ঝড় আসছে বন্ধুরা, এইভাবে এখানে ঝড় আসে। বাবা, প্রকৃতি আবার স্পেসিফিক ভাবে আসে, প্রকৃতি আবার বুঝে আসে। এই যে এতদিন আমরা জানতাম আমাদের ম্যান্ডু রানাঘাটে থাকে, আমরা এই আজকে দেখলাম এবং জানলাম, আজকের ভিডিওটা দেখার পর আমরা জানলাম ম্যান্ডু আমাদের রানাঘাটে থাকে না, সুইজারল্যান্ডে থাকে। সুইজারল্যান্ডে, বুঝতে পেরেছো? ম্যান্ডু দেবী সুইজারল্যান্ডে থাকে, রানাঘাটে থাকে না। ওরকম করে ভুল বুঝাইলে হবে না। এতদিন আমাদের মিথ্যে কথা বলে গেছে, ভণ্ডামি করে গেছে আমাদের সাথে, ভণ্ডামি, চোখে ফুলি পড়া রাখছিল আমাদের। আজকে আসলে সত্যি বেরিয়ে গেল, বুঝতে পেরেছো? বাবা, ম্যান্ডি দেবী একেবারে ফরেন থেকে এসেছে, মানে এখানে এইভাবে ঝড় হয়, তাহলে ম্যান্ডি দেবীর রানাঘাটে ঠিক কীভাবে ঝড় হয়? বন্ধুরা, আমাদের ওখানে এইভাবে ঝড় হয় না, আমার এখানে এইভাবে ঝড় হয়, বুঝতে পেরেছো? তবে কি রানাঘাট আর আমার এখানের মধ্যে কতটা ডিফারেন্স তো ডেফিনেটলি আছে। ওই রানাঘাটের থেকেও আমারটা অনেক প্রপার, ডিফারেন্স তো ডেফিনেটলি আছে। কিন্তু তাই বলে আমি প্রপার কলকাতায় থাকি না, যে একবারে প্রপার কলকাতায় যে গরম, আমার এখানে সেই রকম না। প্রপার কলকাতায় যারা থাকে তাদের শরীর থেকে জল বেরোয়, এখানে তেল বেরোচ্ছে না ভাই, না। আমি দেখেছি আমার এখানে মানে প্রপারে একদম তোমার বারাসাতের ওই পাশটা দিয়ে গেলে, বারাসাতটাও মানে বারাসাত আমার এখান থেকে 20-25 মিনিট, তো বারাসাতের মানে ওই বারাসাত থেকে কিন্তু কলকাতাটা প্রপার কলকাতা আর কি কাউন্ট করা হয়। তো সেইখানে মানে দমদমের ওইখানেও আমরা যখন যাতায়াত করি, আমাদের যে কোনো কিছু তো ওখানে যেতে হয়, তো সেখানে দমদম যখন ঢুকি, তো সেখানেও যেটা ফিল করি আমি, আবার লোকেশন যেখানে আমি থাকি সেখানেও আমি সেটাই ফিল করি। তবে হ্যাঁ, টেম্পারেচারের একটু এফেক্ট থাকে সবসময়। আমাদের এখানে যে টেম্পারেচার থাকে সেখান থেকে 1.5 থেকে 2 ডিগ্রি বেশি থাকে প্রপারে একদম।
এটাই, সেটা শীত বলো সেটা গ্রীষ্ম বলো যা কিছুই বলো, কিন্তু ঝড় বৃষ্টির তারা আবার ভূমিকা আলাদা আলাদা, তারা আবার স্পেসিফিকভাবে আসে। ওখানে থাকলে শরীর থেকে জল বেরোবে মানে ঘামিয়ে গেলে, আর এখানে থাকলে তেল বেরোবে। আমার তো কোনোদিনও শরীর দিয়ে তেল বাইরেইলই না, ঘামাইলেই শুধু চিটচিটে হয়ে যায়, আর শুধুমাত্র ঘামালে পরে সল্ট বেরোয়, সল্ট। তাহলে ভাই আমি এইসব কোনো জায়গায় থাকি না, আমি সমুদ্র সৈকতে থাকি, আমি দীঘায় থাকি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি দীঘায় সমুদ্রের তটে আমি থাকি। এই জন্য আমাদের আমার তোমাদের বোধহয় তেল আর জলই বেরোয়, আমার শরীর থেকে শুধু সল্ট বেরোয়, ঘামিয়ে গেলেই সল্ট বেরোয়। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এই কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, বেশি না, খুব বেশি না, তবে গঙ্গা টঙ্গার দিকে দেখলাম খুব হয়েছে। কলকাতা তো প্রচুর বৃষ্টি মানে ঝড় হয়েছে, ঝড় বৃষ্টির থেকে বেশি ঝড় হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তখন পৌনে 3টে নাগাদ বৃষ্টি শুরু হয়েছে, মানে তার আগে তো মেসেজ দিয়ে দিয়েছিল যে ওই টাইমটা দিয়ে একটা এরকম আসবে ঝড় বৃষ্টির মতো। তো 70 থেকে 80 কিলোমিটার বেগ ছিল আমাদের এখানে, তবে আমি শুনেছি গঙ্গার দিকে নাকি 90 কিলোমিটার বেগে আর কি ঝড় বৃষ্টি হয়েছে। কলকাতা তো আমাদের এখান থেকে মানে আমি যেখানে থাকি সেখানের থেকে বেশি হয়েছে, প্রচুর প্রচুর। আমার হাজব্যান্ড অফিস থেকে ফোন করেছে, বলছে 4 তলার ওপরে যে টিন দেওয়া সেটা এত পরিমাণে দুলছে, টিনটা মনে হয় উড়েই যাবে। আমার এখানেও টিন ফিনগুলো যাদের দোকান ফোকানে আছে তো আওয়াজ হচ্ছিল, কিন্তু ওরকম কিছু হয়নি, কিন্তু হয়েছে মোটামুটি যতটুকু সময় আধা ঘন্টার মতো হয়েছে, খারাপ হয়নি। তবে তাণ্ডব অত বেশি না, বৃষ্টি খুব বেশি তো এখন হচ্ছেই না, খালি হাওয়াই হয়। এখন তো শুধু ঝড় বৃষ্টি আমরা ফিল করতে পারি না, শুধু ঝড়কেই আমি করবো কি জানি একটা গান, আমি যাই গানে ভালো না, আবার গান করলে অনেকে বলতে হেরে গেল গান করতে এসেছে। যাই হোক, তো সেইখানে আমার ঝড়টা একদমই পছন্দ হয় না। প্রচুর মানুষের প্রচুর ক্ষতি হয়, প্রচুর মানুষের বাড়ি ঘর, এই যে দেখলাম কালকে যে ব্যাপারটা ঘটেছে ঝড় বৃষ্টি, টোটাল আমাদের এই নর্থ 24 পরগনা বলো কিংবা সাউথও বলো, কলকাতায় বলো, যেখানে যেখানে হয়েছে 7টা মানুষের প্রাণ চলে গেছে, ভীষণ বাজে, খুব প্যাথেটিক। আর ম্যাক্সিমাম প্রাণগুলো মানে কালকে বাজ পড়াটা খুব বেশি ছিল না, গাছ পড়ে হয়েছে, ভীষণই খারাপ লেগেছে, ভীষণই। তাই আমি সবসময় ঈশ্বরকে ডাকি, ঝড় বৃষ্টি যেটাই হোক আমরা যতই ঘরের মধ্যে থাকি, মানুষের বিপদ মানুষ তো আগের থেকে বলতে পারে না, তো আমি সবসময় ঈশ্বরকে ডাকি ভগবান বৃষ্টি হোক, মুষলধারে বৃষ্টি হোক। বৃষ্টিটা মানে 1 ঘন্টা আধ ঘন্টা 1 ঘন্টা বৃষ্টিটা স্টে করে না, তো বৃষ্টিটা হোক, কিন্তু বাজ পড়া বিদ্যুৎ চমকানো ঝড় তো একেবারেই নয়, কারণ প্রচুর মানুষজন রাস্তাঘাটে থাকে। আমি আজকে ঘরে আছি, সেফ আছি বলে এত মানুষ রাস্তাঘাটে আছে। এই যে মানুষগুলো কত ক্ষতি হয়েছে, বাড়িঘর তাদের কত মানুষের ভেঙে গেছে, কত মানুষের কত রকমভাবে ক্ষতি হয়েছে, হয়তো অনেকের দোকানে টিন উড়ে গেছে বা দোকানের ক্ষতি হয়েছে, গাছ ফাছ পড়ে কত মানুষের প্রাণ এই যে চলে গেল। এদের পরিবারগুলোর কথা ভাবো তো। না, আমি বড় ভলাগর, তাই আমি ঝড়টাও মা কি সুন্দর কি ভালো লাগছে। ও তো ঝড়কে সবসময় ফিল করে, কিন্তু ঝড় যখনই ওর বাড়িতে এসে একটু ধমকা দিয়ে গেছিলো তখন ওর খুব রাগ হয়েছিল মিস্ত্রি দাদার ওপরে, ঝড়ের ওপরে। তাছাড়া ও বাদ বাকি ঝড়কে খুব ফিল করে। তো এই কথাটা এই যে বললো এখানে এইভাবে ঝড় হয়, হ্যাঁ সব জায়গায় এইভাবেই ঝড় হয়, এবার ঝড়ের গতিটা দেখতে হবে। তো বলি রানাঘাটে কি কখনো খুব জোরে মানে খুব স্পিডে ঝড় হয় না, মানে খুব গতিবেগ বেশি দেখি কখনো কোনো দিন আজ পর্যন্ত রানাঘাটে ঝড় হয়নি। তোমরা যারা রানাঘাটে থাকো তারা একটুখানি বলে তো। এই যে আমফানটা মেনলি জানি না কার কোন দিকে কতটা ক্ষতি হয়েছে। আমি যেখানে থাকি আমার এই দিকটা মানে আমাদের এই হাবড়া, অশোকনগর, তারপরে গোবরডাঙ্গা যেটা দেখেছি এই সাইডটা দিয়ে মানে আমফানটা মানে পুরো আমফানের সব থেকে বেশি মেজরমেন্ট যদি বলা হয়, মেজর কন্ডিশনটা এই দিকটা দিয়েই গেছে, আর ভীষণ পরিমাণে ক্ষতি হচ্ছে আমফানের, প্রচণ্ড প্রচুর 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 ক্ষতি হচ্ছে, প্রচুর। ইভেন আমি আমফানের সময় এর আগে যেই বাড়িটাতে আমি রেন্টে থাকতাম সেই বাড়িটারও অনেক ক্ষতি হচ্ছে, অনেক। ওই বাড়িটা যেই জায়গাগুলো টিন ছিল সব উড়ে গেছে, সব আশেপাশে গাছপালা পড়ে। আমি যেহেতু একদম মেন রোডের ওপরে থাকি, তাই যেদিন ঝড় হচ্ছে সেদিন কারেন্ট তো ছিলই না। পরের দিন 9টার পরে, রাত্রি 9টার পরে আমাদের কারেন্ট এসেছিলো, কারণ যেহেতু পোলটা পড়ে যায়নি, মানে ট্রান্সফরমার যেখানে বসে সেখানে অনেকগুলো ট্রান্সফরমার, তো কিন্তু ওখান থেকে 2 মিনিট 2.5 মিনিট গেলে একটু ভেতরে মানে মেন রোড লাগোয়া তো গলিও থাকে, সেখানে অনেক পোল পড়ে গেছে, অনেক জায়গায় 4 দিন 5 দিন। ইভেন আমার বাপের বাড়ি এখান থেকে মিনিট 15-20 ভেতরে আর কি, সেখানেও 4 দিন কারেন্ট ছিল না, 4 দিন। আমার মামা বাড়ি ওখানে 2খানা পোল পড়ে যাওয়ায় 7 দিন না 8 দিন কারেন্ট ছিল না, কারেন্ট আসেনি। কতটা কষ্ট হয়েছে বলো তো, প্রচুর ক্ষতি হয়েছে। তাহলে এইরকম তো হচ্ছে, প্রকৃতির সঙ্গে কেউ পারে না, কিন্তু প্রকৃতি নাকি স্পেসিফিকভাবে আসে, প্রকৃতিকে দেখার দৃশ্যটা একটু অন্যরকম হয়। মানে রানাঘাট থেকে সেটা ফিল করতে পারিনি, ওই সুইজারল্যান্ডে ছিল তো তাই ফিল করতে পারিনি, যেটা কিনা বেতুয়া থেকে ফিল করছে। কথাগুলো শুনে না তোমাদের কি মনে হয় যে একটা ভণ্ড ব্যাপার আছে না, শুধু নেকু নয়, ভণ্ড ব্যাপার। তাই জন্য বললাম ভণ্ড মাইন্ডু, মানে শুধু নেকু নয়, ভণ্ড মাইন্ডু। দেখেছো তো আমাদেরকে চোখের মধ্যে ঠুলি পরিয়ে মিথ্যা কথা বলে রেখেছিল যে আমি রানাঘাটে থাকি, অ্যাকচুয়ালি না, সুইজারল্যান্ডে ছিল। সেখান থেকে শতানে যদি গ্রামে পা পড়ে, একেবারে গ্রামে পা পড়ে, বলছি রানাঘাট আর বেতুয়া, মানে হ্যাঁ অবশ্যই অনেকটা ভেতরে বেতুয়া, আমি কোনোদিনও যাইনি, কিন্তু আমি শুনেছি অনেকটাই ভেতরে গ্রাম, ডেফিনেটলি গ্রাম। তাই বলে রানাঘাট কি একেবারে আমাদের দমদম
সল্টলেক না, আমার একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল রানাঘাট কি সল্টলেক, বলো না তোমরা রানাঘাট কি সল্টলেক। এমনভাবে কথা বললো যেন সত্যি তেল বেরোয়, আহা তেল বেরোয় প্রপারে থাকলে, না সরি প্রপারে থাকলে জল বেরোয়, গ্রামে থাকলে তেল বেরোয়, এটুকুই বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও, বলেইছিলাম যে ছোট্ট একটা ভিডিও করবো, তাই ওর ভিডিও দেখে ওভারঅল দুটো ভিডিও দেখে আমার যতটুকু মনে হলো ততটুকুই বললাম। তো তোমরা সবাই কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্টে জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।